2020 থেকে এই পর্যন্ত বহুত মানুষ করুণায় মারা গেছেন না। এমনও ইতিহাস আছে, সন্তান কবরস্থানও চিনে না, কবরও চিনে না। না নাই? আছে না নাই? হ্যাঁ, এরকম ইতিহাসও আছে। মা বাবা মারা গেছে, সন্তান নিজের হাতে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামাইছে। দুনিয়া বলছে করুণায় মারা গেছে। থো, মারছে করুণা দামি না, মা দামি। করুণা বড় না বাবা বড়, জান বড় না বাবা বড়। মরা যাব, তারপরও নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখবো। এই ইতিহাসও আছে না নাই? হ্যাঁ, এই ইতিহাসও আছে। কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ কোটি কোটি টাকা রেখা গেছে। আর ওই আলেম ওলামার মা বাবা কিচ্ছু রেখা যায় না, দিন শিখাইছে। তো দিন শিখাইছে তাকে, বাপ করুণা হয়েছে তো হয়েছে কি, বাপের চেয়ে করুণা বেশি, বাপের চেয়ে জান বড় না। আমার জান বড় না, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজে চোখের পানি দিয়ে কবরে রাখবার বলবো, মালিক রাইখা গেলাম, শাস্তি যেন না হয়, কবর যেন জান্নাতের বাগান হয়। দিনদারি শিখাইছে, এটা দিন শিখাইছে। দিন নাই, এই জন্য কবরে চিনে না, কবরস্থানও চিনে না, ভীতু হয়ে গেছে। কি সংস্থা যারা কাজ করছে আজ পর্যন্ত, যারা করতেছে করুণায়, করুণা সংস্থায় যারা দাফন কাফন করে, জানাজা পড়ায়, যে দেখবেন সব দিনদার ওলামা, মাদ্রাসার ছেলে পেলে ওলামারা করতেছে এক এক জায়গায়। এরা জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে যে মানুষকে অবহেলা করা যাবে না, মানুষ চেয়ে বড় দামি কোনো জিনিস নাই। ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে যেভাবে মালিক বলছে। এই জন্য ও জানাজাও পড়ে, ও কবরেও রাখায়, ও গোসলও করায়, ও কাফনও পড়ায়। কি সত্য তো? আসেন দিনদারি শিখি, দুনিয়াটাও সুগম হবে, আখেরাতটাও, দুনিয়াটাও সুখের হবে, আখেরাতটাও সুখের হবে। কিন্তু দিনের একটা মাথাও আছে, প্রত্যেক বডির একটা মাথাও থাকে, দিনেরও একটা হেড আছে, একটা মাথা আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দিনের মাথা কি? মাথাবিহীন যেরকম শরীরের দাম নাই, খোদার কসম নামাজবিহীন জীবনের দাম নাই। এই জন্য আল্লাহ রসুল আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করেন নাই। আসেন, আজকে ডেলি 5 বার আল্লাহ ডাকে। ও যুবক পায়ে হাত রেখা বলি, খোদার কসম আমার কথা একটু মানো, আজকে রাত্রে নেটে নামাও, আসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ 99 নাম নামাও, আমার কথা মানো। একবার তুমি অর্থগুলা একটু পড়ো, যে আল্লাহ যে তোমাকে ডাকে, রহমান যে তোমাকে ডাকে, রহিম যে তোমাকে ডাকে, মালিক যে তোমাকে ডাকে, কুদ্দুস যে তোমাকে ডাকে, সালাম যে তোমাকে ডাকে, মুমিন যে তোমাকে ডাকে, মুহাইমিন যে তোমাকে ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস-সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডেলি ডাকে, আর তুমি বলো আমি ব্যস্ত, আজান কানে যায় আর নামাজের দিকে আসো। হায় আল্লাহ, হায় আমি বুঝাবো তো বুঝাবো কি করে? মা বোনরা মুসল্লার দিকে, যায় নামাজের দিকে দৌড়ায় না, পায়ে হাত রাখি। 99 মালিক, পদের মালিক আল্লাহ ডেলি ডাকে,
নামাজ দিনের জন্য মাথা সরু। আসো, আজকের থেকে ওয়াদা করি, আজানের আওয়াজ কানে যাবে, আর কোনোদিন এই কথা বলবো না আমি ব্যস্ত, বরং সমস্ত ব্যস্ততাকে বলবো নামাজ আছে, আগে পড়ে আসি, তারপরে দেখবো ব্যস্ততা কি তাটা পরে দেখবো, আগে নামাজ পড়ে আসি। কি ওয়াদা করতে পারি যে আজকের থেকে নামাজ ছাড়বো না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমি যুবকদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আমরা আমাদের সন্তানকে বুঝাই, আমরা নিজেরা বুঝি, সবাইকে বুঝাই। আল্লাহকে নারাজ করে কিন্তু এক কদমও চলা যাবে না। পারবেন? তাইলে প্রমাণ দেই। আজ থেকে 50 বছর আগের নারায়ণগঞ্জ উন্নত ছিল না আজকে উন্নত? কত গুণ উন্নত? কত? একটা বলেন না, খালি অনেক অনেক বলতেছেন, পার্সেন্টেজ বলেন। 50 গুণ বেশি, ঠিক না? পার্সেন্ট না, এইখানে গুণ হবে 50 গুণ। এখন আমার মনে আছে, এখন নারায়ণগঞ্জে ঢুকার রাস্তা কয়টা? কয় দিক দিয়ে নারায়ণগঞ্জ শহরে ঢুকা যায়? আরো বেশি হবে, 8-10টা রাস্তা দিয়ে ঢুকা যায় নারায়ণগঞ্জে। আমি ছোটবেলা দেখছি নারায়ণগঞ্জে ঢুকার একটা রাস্তা ছিল, ফতুল্লা, আর কোনো রাস্তা ছিল না। বাকি ঢুকতে হইলে ক্ষেত পার হইয়া ঢুকতে হইতো। বয়স তো আর কম হয় নাই। আর একবারে যে গাঁও গ্রামে ছিলাম এমনও না, আবার বাঙ্গাল মনে করেন না যে বাঙ্গাল বলেন না। ঢাকায় তো আপনারও তো ঢাকার ছিলেন, ঠিক না? ঢাকায় রাখা বাঙ্গাল, ঠিক না? আবার আমি কিন্তু ওরকম বাঙ্গালও না যে কিছু জানি না। আমার মনে আছে ফতুল্লার শুধু একটা রাস্তা ছিল নারায়ণগঞ্জে ঢুকার। 50 গুণ বেশি উন্নত। আচ্ছা, 50 বছর আগে আমাদের সমাজ যেরকম ছিল, আজকে 50 গুণ উন্নত হওয়ার পরেও কি আমাদের সমাজটা ওই 50 বছর আগের চেয়ে 50 গুণ বেশি উন্নত বা সুখী হয়েছে? কতটুকু নিচে গেছে? কত গুণ নিচে গেছে? আমি বুঝানোর জন্য আপনাদেরকে জিজ্ঞাসিতেছি। আচ্ছা, 50 বছর আগে নারায়ণগঞ্জের মানুষের ঘরে প্রসাদনী যতটুক ছিল, আজকে কি কম না বেশি? কত গুণ বেশি? 100 গুণ বেশি, ঠিক না? প্রসাদনী কেন আনছি আমরা? শান্তির জন্য, ঠিক না? কি আমাদের জীবনে কি শান্তি আছে নাকি? শান্তি শুধু দেওয়ালে দেওয়ালে লেখা আছে, ঠিক না? কি বলেন? নাইলে ফরমে লেখা আছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? নাম শান্তি, ফরমে লেখা দিছে আমার নাম শান্তি, ঠিক না? আসলে জীবনে কি নাই? শান্তি। কিন্তু উন্নতি তো কারণে শান্তি তো আরো 50-100 গুণ বেশি হওয়ার দরকার ছিল। তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে, যদি এটা কাজে লাগান, বস্তু দিয়া কোনোদিন শান্তি পাওয়া যায় না, প্রসাদনী দিয়া কোনোদিন শান্তি আসে না। শান্তি আসে না প্রসাদনী দিয়া, শব্দ শান্তিটা পাওয়া যায়, কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় না। এই জন্য আসেন, এই মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আমি আর আমার এই ছোট্ট জীবনটাকে আমার ইচ্ছা মতো চালাবো না। যদি আপনি চিরদিনের ইচ্ছা পাইতে চান, আর যদি মনে করেন ওটা পাবো কি পাবো না এটা কে জানে, যেটা পাইছি ওটাকেই কাজে লাগায় দেই, আমার ইচ্ছা আমার মতো লাগাবো, আমার ইচ্ছা আমার ইচ্ছায় লাগাবো। আপনি লাগাইতে পারেন 60-70 বছর, সীমারেখা পর্যন্ত আল্লাহ বাধ্য করবে না। কিন্তু আসছে একটা দিন, ওই দিন আপনার ইচ্ছা থাকবে না, ইচ্ছা হরিত হবে, আপনাকে আল্লাহর ইচ্ছা মতো কাটাইতে হবে। কোরআন এটাই বলে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওই দিন বলা হবে আমাদের ইচ্ছা, তুমি থাকো এইখানে, কথা বলার ক্ষমতা তোমার নাই। কিন্তু যদি আজকে আমার এই ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছাধীন করি, তো
তো আল্লাহ ওয়াদা করতেছেন কালকে আমি তোমাকে একটা জীবন দিব, যেই জীবনটা তোমার ইচ্ছাধীন হবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, তুমি তোমার ইচ্ছা মতো ওই দিন চলতে পারবে, যা চাবে তাই হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে দুটা যখন মাইনা নিলাম তো তৃতীয়টা মাইনা নেই যে আমার এই ছোট্ট জীবনটাকে আমি কাটাবো তো আল্লাহর রসুলের ইচ্ছায় কাটাবো। কি রাজি? কার ইচ্ছায় কাটাবো? এটা শিখতে হবে, শুধু হাত উঠে ওয়াদা করলে হবে না, শিখতে হবে যে আল্লাহ কখন আমার কাছ থেকে কি চায়, আল্লাহর রসুল কি চায়। ঠিক নতুন বৎসরকে আপনি স্বাগত জানাবেন, আপনি জানান, কিন্তু আল্লাহকে নারাজ কইরা না, ওই পদ্ধতিতে না যেই পদ্ধতি আপনার আমার না, আপনি কাটান। যেমন আলহামদুলিল্লাহ এখানের ছেলেরা যুবকরা ওয়াজের ব্যবস্থা করছেন, আপনি কোরআন তেলাওয়াতের ভিতরে কাটান, কোরআন শোনার ভিতরে কাটান, কোরআন পড়ার ভিতরে কাটান, আল্লাহ রসুলের কথার শোনার ভিতরে কাটান। এইভাবে আপনি স্বাগত জানান, তো আল্লাহ রাজি হবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, শত প্রমাণ আমাদের দেশে রাখা আছে। আপনি ভাববেন যে শতবার তো আসলো ভূমিকম্প, আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটল না, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ হয়তো বলতে পারে শতবার দিলাম, বিপর্যয় ঘটাইলাম না, তোমাদেরকে সতর্ক করলাম, কিন্তু তোমরা সতর্ককে কানে নিলে না। তখন দেখা যাবে ওই প্রবাদ বাক্য সত্য হইতে পারে। ভুল করে একজনে পুইরা মরে, হ্যাঁ ভুল করছে কয়জন, পড়ছে কয়জন, 100 জন, ঠিক না? কি বলেন? 2 দিন আগেই তো এরকম ছিল, ঠিক না? লঞ্চের যাত্রীরা তো ভুল করে নাই, ভুল করছে নাকি? হ্যাঁ, কি লঞ্চের যাত্রীরা ভুল করছে? ভুল তো ছিল অন্য জায়গায়, ঠিক না? কিন্তু ভুক্তভোগী কে? হ্যাঁ, শত শত যাত্রী, ঠিক না? আজকে যদি আমাদের সন্তানরা বা আমাদের পরিবেশের কেউ, আমরা ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই, এরা যদি ভুল করলো আর আল্লাহ যদি নারাজ হয়ে গেল, হয়তো হইতে পারে আপনি স্বাগত জানাইতে দেরি, নতুন বৎসর আপনাকে একটা বিপর্যয় সকালবেলা উপহার দিতে দেরি নাও করতে পারে, হইতে পারে না, হইতে পারে না? হ্যাঁ, আর যদি হয়েই গেল আপনি কি কেস করবেন নাকি? কোন থানায়? হ্যাঁ, কাকে নিবেন রিমান্ডে? কাকে নিবেন বলেন? নেওয়া যাবে না? কেস করা যাবে না? জিডি করা যাবে না? ক্রস ফায়ারে আনা যাবে? যদি আজকে 12টার পরেই আপনি করলেন, স্বাগত জানাইলেন, সকালবেলা সূর্য উঠার আগেই যদি আল্লাহ বললেন যে নতুন বৎসর তোমরা আমাকে নারাজ করছো, চলো উপহারটা দেরি করে দিয়া লাভটা কি? সূর্য উঠার সাথে সাথে বা আগেই তোমাদের হাতে উপহারটা ধরায় দেই। যদি দিয়া দিলেন কি করবেন? কিছু করার আছে? এই জন্য সবাই পায়ে হাত রাইখা বলি, আমরা আমাদের ছেলে পেলেদেরকে বুঝাই, আমাদের সমাজের লোকদেরকে বুঝাই, আপনি স্বাগত জানান, এটা আমার কোনো বিরোধ নাই, কিন্তু চলেন এমন পদ্ধতিতে না যেই পদ্ধতিতে আল্লাহ নারাজ হবে। আপনি বলবেন আমাদেরকে কেন দিবে, অন্যদেরকে কেন দিবে না? আপনি অন্যদের সাথে তুলনা করলে চলবে না, কেননা আপনি মুসলমান, আপনি আল্লাহকে স্বীকার করেন, রসুলকে স্বীকার করেন, মরাকে স্বীকার করেন, আখিরাতকে স্বীকার করেন, জান্নাতকে স্বীকার করেন, জাহান্নামকে স্বীকার করেন, আল্লাহকে এক মানেন, রসুলকে মানেন, কোরআনকে মানেন। আপনার জন্য শোভনীয় না, সব জিনিস সবার জন্য শোভা পায় না। এটাও একটা প্রবাদ বাক্য আছে, আমি পুরা শব্দটা বললাম না, যে সবার কপালে কিন্তু সবকিছু শোভা পায় না, সবার পেটে বিরিয়ানি হজম, যদিও এটা কি খাবার, সবার পেটে কিন্তু বিরিয়ানি হজম হয় না। আর বিরিয়ানি খায়া, ফাস্ট ফুড খায়া যত মানুষের
কি হয়, ফুড পয়জন হয়। অন্য কোনো খাবার খাইয়া এত মানুষের ফুড পয়জন হয় না, এটাও তো সত্য, ঠিক না? আল্লাহ ওদেরকে দুনিয়াই দিছেন, আখেরাত দেন নাই। এই জন্য আমরা নিজেরও বিরত থাকব, আমাদের যতটুকু সম্ভব সবাইকে বুঝাই যে স্বাগত জানাবো, কিন্তু আল্লাহকে নারাজ করা না, করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।